আপনি যদি মনে করেন মুরগির ঝোল বানানো আসলে একটি কঠিন বিষয়, তাহলে আজকের ভিডিওটা আপনার ধারণাই বদলে দেবে। কারণ আজকে আমি এমন এক ধরনের মুরগির ঝোল রান্না করব যেটা খেলে শুধু পেট না, মনও ভরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা ছোট্ট টিপস বলবো। এই টিপসটাই ঝোলের আসল স্বাদ বের করে আনে। তো মিমোলজিতে আপনাদেরকে স্বাগতম। তো চলুন আর ইন্ট্রো না দিয়ে দ্রুত রান্নায় ফিরে যাই। আজকে আমি বানাচ্ছি ঘরোয়া মুরগির ঝোল, কোনো রেস্টুরেন্ট স্টাইল না, যেটা আমরা সাধারণ বাসায় ভাতের সাথে খাই সেই স্বাদের ঝোল। আমি নিচ্ছি পরিষ্কার করা মুরগি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, লবণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামরিচ। এই রান্নায় কাঁচামরিচই হচ্ছে আসল হিরো। চুলায় প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি, 2-3টা তেজপাতা আর সাথে গরম মশলা দিয়ে এখন সামান্য পরিমাণ তেল দিব এবং এটা মোটামুটি স্মেল আসা পর্যন্ত ভাজতে থাকবো। বেসড অন অ্যাভেলেবল নিউট্রিশনস নলেজ, মুরগির মাংসে প্রোটিন থাকে যা শরীরের দৈনন্দিন শক্তি বজায় রাখতে সাহায্য করে। ঘরে বানানো ঝোল সাধারণত হালকা হয়, সহজে হজম হয় আর ভাতের সাথে খেলে পেট ভরা অনুভূতি দেয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা কোনো রোগ সারায়, কিন্তু ঘরোয়া খাবার শরীরের জন্য ভালো অভ্যাস, এটাই সবাই মানে। তো কথা বলতে বলতে আমাদের অলমোস্ট পেঁয়াজ হালকা ব্রাউন হতে হতে আসছে এবং গরম মশলাটাও বেশ গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা দিয়ে এটা স্মেল আসা পর্যন্ত ভাজতে থাকবো। বেশি গাঢ় করব না, আবার বেশি ঘনও করব না, কারণ এই রান্নাটা হতে যাচ্ছে হেলদি রান্না। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমরা এখানে কেটে রাখা মুরগি দিয়ে দেব। মুরগিটা দেওয়ার পরে 2-3 মিনিট ভালো মতো কষাবো। সো মুরগি দিচ্ছি, দেওয়ার পরে এবার হালকা নাড়াচাড়া করতে থাকবো আর ওয়েট করব এটারও হালকা পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। মুরগি রান্নার সময় মানুষ সাধারণত যেসব ভুল করে তার ভিতরে সবচেয়ে বড় ভুল হচ্ছে অনেকেই তাড়াহুড়ো করে পানি দিয়ে দেয়। এতে কি হয়, মুরগির ভেতরের রস বের হয় না, ঝোলের স্বাদ পানসে হয়। বেসড অন কুকিং প্র্যাকটিস, ভালো ঝোলের জন্য আগে মশলা আর মুরগি ভালোভাবে কষানো খুব জরুরি। অনেকে মনে করেন তেল বেশি দিলে স্বাদ বাড়ে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে তেল বেশি হলে স্বাদ বাড়েই, কিন্তু বাস্তবে বেশি তেলে ঝোল ভারী লাগে, অনেকে হজমে সমস্যা হয়। ঘরোয়া ঝোলে অল্প তেলেই স্বাদ আসে। মাংসের সাথে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এখানে আমি দিব 1 চা চামচ লবণ। আপনি চাইলে আপনার স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দেব এখানে, এটাও আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন। আমি কোনো কিছুই অতিমাত্রা রঞ্জিত করার চেষ্টা করছি না, সেক্ষেত্রে রান্নাটি হেলদির থেকে আনহেলদি বেশি হবে। তাই আপনারাও কিন্তু সব কিছুর চেষ্টা করবেন অল্পর ভিতরে দেওয়ার আর পরিমাণ মতো। বেসড অন ওয়াইডলি এক্সপেক্টেড নিউট্রিশন ডাটা, মুরগির মাংসে প্রোটিন থাকে। প্রোটিন শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে, দৈনন্দিন কাজে এনার্জির জন্য দরকার। আমি নির্দিষ্ট গ্রাম বা পরিমাণ বলছি না, কারণ সেটা অংশভেদে আলাদা হয়। বিশেষ করে ঝোল হলে তেল কম থাকে, মশলা কন্ট্রোলে থাকে, তাই অনেকের জন্য এটা হালকা খাবার হিসেবেই কাজ করে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, কারণ এতে ঝোলে গন্ধ আর হালকা ঝাল দুটোই আসে। অনেকে শুরুতেই সব মশলা দিয়ে দেয়, এতে কাঁচামরিচের গন্ধ নষ্ট হয়, ঝোলে ফ্রেশ যে টেস্ট ওটা আসে না। সাধারণভাবে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে কাঁচামরিচ দিলে ফ্লেভার ভালো থাকে। এখন পরিমাণ মতো গরম পানি দিলাম, ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ঢাকনা খোলার আগে একবারও নাড়বেন না, এটাই সেই টিপস যেটা অনেকেই জানেই না। ঢাকনা বারবার খোলা খুবই কমন ভুল। বারবার ঢাকনা খুললে তাপ ঠিক থাকে না, মুরগি ঠিকমতো সিদ্ধ হয় না। এই বিষয়টা রান্নার অভিজ্ঞতা থেকেই বলা যায়। এবার মাংসটি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করার পরে এতে আমি দিয়ে দেব গরম মশলা এবং জিরা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়ে সেটা ছিটিয়ে দিব এর চারদিকে। আর সাথে মাংসটাকে এদিক ওদিক একটু ওলটপালট করে দেবো, যাতে ভালোভাবে এই গুঁড়াটা প্রতিটা মাংসে পৌঁছে যায়। আর এখানেই স্মেলের ম্যাজিকটা আসে। এই মশলাটি দিলেই সাথে সাথে মুরগির ঝোলের কালার প্লাস স্মেল দুইটাই চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে স্বাদও আরও বেড়ে যাবে। তো এটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। কিছু সময় অপেক্ষা করার পর আমার ঝোলের পানির সাথে এই মশলাটি মিক্সড হয়ে গেছে, স্মেলই তা বোঝা যাচ্ছে। তো ঝোল তৈরি, গন্ধটাই বলে দিচ্ছে রান্না সফল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি মুরগির ঝোল কিভাবে রান্না করতে পছন্দ করেন, বেশি ঝোল না কম ঝোল। নতুন ঘরোয়া রেসিপির জন্য পাশে থাকুন। ধন্যবাদ। হেই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।